নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো সিংহ রাশি। এবং দেখুন, এই যে সিরিজ, এই যে ভিডিও সিরিজ নিয়ে আমরা আলোচনা করছি, চর্চা করছি, ডিসকাস করছি, সেখানে আমরা মূলত 5টি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। 5টি সমস্যা, যে 5টি সমস্যা আপনাকে কষ্ট দিচ্ছে, আপনাকে দুর্ভাবনা দিচ্ছে, যে 5টি সমস্যা নানা রকমভাবে আপনাকে বিরক্ত করছে এবং যে 5টি সমস্যা আপনি সমাধান করে উঠতে পারছেন না। এত বেশি প্রতিবন্ধকতা, এত রকমভাবে প্রতিবন্ধকতাগুলো আপনার জীবনচক্রে বারবার আসছে, আপনি কিন্তু সেই সমস্যাগুলোকে পুরোপুরি ম্যানেজ করে চলতে পারছেন না। আপনি যদি আমায় প্রশ্ন করেন যে দাদা, কি সেই সমস্যা, আদতেও সেই সমস্যাগুলোকে কি সমাধান করা যাবে, না এইভাবেই এর ধারাবাহিকতা থাকবে, তাহলে আমি কিছু কথা আপনাদের আজকে বলি। প্রথমত, সিংহ রাশির জাতক জাতিকাদের প্যারেন্টস রিলেটেড একটা প্রবলেম আপনারা বহু জাতক জাতিকারাই কিন্তু পাচ্ছেন। কখনো দেখছেন আপনার প্যারেন্টসের সমস্যা, প্যারেন্টসের হেলথ রিলেটেড বিভিন্ন রকম জটিলতার জায়গা আপনার তৈরি হচ্ছে। অনেক ক্ষেত্রেই আপনি লক্ষ্য করতে পাচ্ছেন আপনার যে গুরুজন, আপনার পিতা, তার সাথে হয়তো আপনার বন্ডিংয়ের ক্ষেত্রে বিভিন্ন রকম ডিস্টারবেন্স তৈরি হচ্ছে। অনেকের ক্ষেত্রে আপনি লক্ষ্য করতে পাচ্ছেন আপনার যে মাতা, তার সাথে আপনার একটা বন্ডিং রিলেটেড ডিস্টারবেন্সের জায়গা তৈরি হচ্ছে। দিন শেষে একটা প্রবলেম আপনি কিন্তু বারবার ফেস করছেন। তাহলে এটা কিন্তু বুঝতে হবে যে আপনার গুরুজন রিলেটেড একটা টেনশনের জায়গা আপনার কোনো না কোনোভাবে কমতে চাইছে না। ইভেন আমরা তো এটাও দেখলাম যে সিংহ রাশির জাতক জাতিকাদের তার প্যারেন্টসের সাথে তার বনিবনার অভাব তৈরি হচ্ছে। হয়তো সব ঠিকঠাকই চলছিল, এভরিথিং ওয়াজ গোয়িং গুড, ঠিকঠাকই চলছিল, তারপরে হঠাৎ আপনি রিয়েলাইজ করলেন যে আপনার পিতার সাথে আপনার ছোটোখাটো বিষয় নিয়ে একটু বেশি ঝামেলা অশান্তি তৈরি হয়ে যাচ্ছে। এটা নয় যে আপনি তৈরি করে ফেলছেন, বাট এটা তো অবশ্যই বিষয়টি তৈরি হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি সিংহ রাশি কালপুরুষের রাশিচক্রের 5মতম রাশি তো, এবং সিংহের মধ্যে প্রচুর পজিটিভিটি থাকে। সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে পজিটিভিটির মাত্রা প্রচুর। রবি প্রভাবিত রাশি, এথিক্যাল ভ্যালুস প্রচুর পরিমাণে এদের মধ্যে রয়েছে। এথিক্স মেনটেন করতে এরা সবসময় পারদর্শী। কিন্তু আজকে যখন গিয়ে আপনি দেখছেন যে আপনার পিতার সাথে বারবার আপনার মতানৈক্য তৈরি হচ্ছে, আপনার মাতার সাথে আপনার বারবার মতানৈক্য তৈরি হচ্ছে, আপনিও ডেফিনেটলি চাইছেন যে যাতে এই মতানৈক্যের জায়গা থেকে বেরিয়ে আসতে পারেন, কিন্তু আপনি পারছেন না। দেখুন, প্রথমত আমি বলবো চেষ্টা করতে ডেফিনেটলি। দ্বিতীয়ত, আমি জ্যোতিষশাস্ত্রের বিচার অনুসারে যদি কথা বলি, অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্টে যদি কথা বলি, বর্তমান যে গ্রহগত সংযোগ, যে গ্রহগত অবস্থান রয়েছে, তাতে ঢায়া শুরু হয়েছে সিংহ রাশির জাতক জাতিকাদের। যে ঢায়ার পরিস্থিতি এখন কন্টিনিউ হচ্ছে। এই মুহূর্তেই যে ঢায়া থেকে পুরোপুরি আপনি বেরিয়ে আসতে পারছেন তা তো নয়, তবে এতটুকু বলি, প্রাথমিক অবস্থায় একটু গুরুজন রিলেটেড সমস্যা, গুরুজনের হেলথ রিলেটেড সমস্যা হলেও এই পরিস্থিতি থেকে আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারবেন, সেই শিওরিটি, সেই অ্যাসিউরিটি আমি আপনাকে প্রোভাইড করছি। এতটুকু তথ্য আমি আপনাদের শেয়ার করতেই পারি। প্যারেন্টস রিলেটেড, মা হোক, বাবা হোক, তাদের সাথে সম্পর্ক হোক, তাদের হেলথ নিয়ে হোক, যে যে জটিলতার জায়গাগুলো আপনাদের রয়েছে, সেটা এই মুহূর্তে একটা বড় সমস্যার মধ্যে অন্যতম। আর এই বিষয়টিকে সমাধান করতেই হবে। আমি বলবো, হয়তো অনেকের ক্ষেত্রে দেখবেন মেডিকেল এক্সপেন্সও এই কারণে বেড়েছে। একটু চেষ্টা করুন তাদের হেলথটাকে ঠিক রাখার, সঠিক ডক্টর কনসালটেশন করুন। অনেকের ক্ষেত্রেই মানসিকভাবে যে চাপগুলো তৈরি হয়ে যাচ্ছে, যে কারণে ছোটোখাটো বিষয় নিয়ে একটা ঝামেলা অশান্তির জায়গা তৈরি হচ্ছে, সেগুলোকে মিনিমাইজ করার চেষ্টা করুন। দিন শেষে আপনি মিনিমাইজ করতে পারবেন। দেখুন, একটা কথা আমি আপনাদের বলতে চাই, রাশি যদি নিশ্চিতভাবে আপনার সিংহ হয়ে থাকে, সিংহ রাশির কিন্তু হেলথের জায়গাটাও প্রচুর ডিস্টার্ব। হেলথ অর মেন্টাল হেলথ, কারোর ক্ষেত্রে শারীরিক স্বাস্থ্য নিয়ে এত বেশি ভুগছেন, সেটা হয়তো বিগত 5 বছরের মধ্যে এত ভোগান্তি আসেন। একের পর এক ভোগান্তি কনস্ট্যান্টলি, আজকে এটা, কালকে সেটা, তরশু আর একটা, এইভাবেই কিন্তু কনস্ট্যান্ট চলছে।
আপনি যে ট্রাই করছেন না ভালো থাকার তা কিন্তু নয়, কিন্তু এমনভাবে আপনি মাঝে মাঝেই মানসিকভাবে প্রেশারাইজড হয়ে যাচ্ছেন, আপনি বুঝতেই পাচ্ছেন না যে কিভাবে পরিস্থিতিকে সমাধান করা যায়। আমি সিম্পল একটা কথা বলবো যে স্বাস্থ্য কিছুটা বেটার হবে। এমনিতেও 14 এপ্রিলের পর থেকে রবির তুঙ্গ অবস্থান স্বাস্থ্যক্ষেত্রকে ধীরে ধীরে পজিটিভ দিকে নিয়ে যাবে। এক্সট্রিম হেলথ রিলেটেড প্রবলেম আপনাদের আসবে না, তবে মেন্টাল হেলথ রিলেটেড বিষয় নিয়ে পুরোপুরি স্বস্তির এখনো কিন্তু অভাব রয়েছে। মানসিক স্বাস্থ্যের দিক থেকে যদি কথা বলতে হয়, না পুরোপুরি যে মানসিক স্বাস্থ্য রিকভার করতে পেরেছেন, পুরোপুরি যে মেন্টাল হেলথ আপনি রিকভার করতে সক্ষম এখনো পর্যন্ত হয়েছেন, তা কিন্তু নয়। বাই টাইম হয়তো বিষয়টা গ্রো করবে, বাই টাইম হয়তো বিষয়টা অনেকটাই পজিটিভ দিকে যাবে, এতটুকু বার্তা আমি আপনাকে দিতে পারি। দেখুন, প্রফেশনাল জায়গা নিয়েও যে সিংহের চিন্তা নেই তা নয়। প্রফেশনাল জায়গা নিয়েও সিংহ রাশির বহু জাতক জাতিকারা চিন্তার মধ্যে রয়েছেন, আজকে দুর্ভাবনার মধ্যে রয়েছেন, দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। এটা তো একেবারেই ঠিক যে আপনার কর্মজীবনকে আপনি ঠিক করতে পারছেন না, চাইছেন যাতে চাকরিটা একটু স্টেবল হয়। এর মধ্যে আমরা বহু সিংহ রাশির এটাও দেখলাম যে চাকরি চলে গেল, হঠাৎ করে কর্মজীবনে সে কি সমস্যা তৈরি হয়ে গিয়েছে। এটা অবশ্যই ঠিক, পরিস্থিতি ভালো হবে। এটা অবশ্যই ঠিক যে আজকে যাদের চাকরির জায়গা ডিস্টার্ব, 2025-এ অনেকটাই আশানুরূপ জায়গা দেখবেন, তবে মুভমেন্ট কিন্তু হবে স্লো। আর নিজের চেষ্টা প্রচেষ্টাকে একটু বাড়াতে হবে। এটা ঠিক যে সিংহ রাশি সব কাজ করতে পারে না, আমি জানি সেটা। সিংহ রাশি নিজের স্টেটাস, নিজের মাথাটাকে উঁচু রাখতে পছন্দ করেন, তাই সব কাজ সিংহ রাশির পক্ষে সম্ভব হয় না। কিন্তু দিন শেষে আমি একটাই কথা বলবো, স্টেটাস রাখুন, মাথাটাকে উঁচু রাখুন, কিন্তু তারপরেও যে বিষয়টি খেয়াল রাখতে হবে, একটু কম্প্রোমাইজ করে যদি চাকরির জায়গাটা কন্টিনিউ করা যায়, যদি ব্যবসার জায়গাটা আরও 2 বছর কন্টিনিউ করা যায়, যদি সেলফ প্রফেশন একটু হার স্বীকার করে বা ত্যাগ স্বীকার করেও কন্টিনিউ করা যায়, সেটা করুন। সেটা বেশি ভালো হবে আপনাদের জন্য, এতটুকু বার্তা আমি আপনাদেরকে প্রোভাইড করতে পারি। দেখুন, সিংহ রাশির জাতক জাতিকাদের মেন প্রবলেমগুলির মধ্যে আরেকটা প্রবলেম, সেটা হলো রিলেশনশিপ উইথ ফ্যামিলি মেম্বার্স। বহু ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হয়ে গিয়েছে এর মধ্যে, বহু। আপনি এমন কথা বলেছেন যেটা হয়তো আপনি আগে বিগত দিনে কোনোদিনই বলেননি, বা তারা এমনভাবে রিয়্যাক্ট করেছে, এমনভাবে আপনার প্রতি তাদের ফিলিংসটাকে ব্যক্ত করেছে, আপনি খুব চিন্তার মধ্যে রয়েছেন। আমি বলি কি, কিছু কিছু ক্ষেত্রে হার স্বীকার করতে হয়। আমি জানি আপনার সিংহ রাশি, আপনার পক্ষে সব জায়গায় গিয়ে হার স্বীকার করাটা অসম্ভব। তারপরেও আমি একটু অনুরোধ করব, যাতে প্রবলেমটাকে সমাধান করে আমরা পথ চলতে পারি। দেখুন, হার জিত তো জীবনে থাকবেই, কিছু ক্ষেত্রে যদি হেরে জেতা যায় ক্ষতি হবে না। এবং আপনাদের যে রিলেশনশিপ ইস্যুসগুলো, প্রচুর ফ্যামিলি মেম্বার্সের মধ্যে শত্রুতা, এটা কিছুটা পজিটিভ হবে বাই টাইম। এডুকেশনাল প্রবলেমটা এবার কিন্তু সমাধান হয়ে যাবে। এডুকেশন প্রবলেমটা এ মাসে যদিও পুরোপুরি সমাধান হবে না, মে মাসের 14 তারিখের পর এডুকেশন রিলেটেড যত বাধা সিংহ রাশির আছে, সেই বাধা কিন্তু প্র্যাকটিক্যালি সিংহ রাশির অনেকটাই কমে যাবে। কারেন্ট সিচুয়েশনও এডুকেশনাল বাধা, হায়ার এডুকেশন করতে গিয়ে জটিলতা, প্রবলেম, বিভিন্ন রকম শত্রুতা, সেখানে সিনিয়রদের সাথে বন্ডিং হচ্ছে না, কলিগস বা কো লার্নারদের সাথে বন্ডিং হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু পজিটিভিটির জায়গা থাকছে। দেখুন, সমস্যা ছাড়া জীবন হয় না, আর সমস্যাকে সমাধান করাটাই জীবনের প্রধান এবং একমাত্র লক্ষ্য হওয়া উচিত। এই 5টি সমস্যা তাড়াহুড়ো করে সমাধান করার চেষ্টা করুন, চেষ্টা করুন এই বছরই কমপ্লিট করতে, তাহলে অনেক বেশি ভালো থাকতে পারবেন আপনারা। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।